নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল ওই 7টা মতো। তো বাচ্চারা সবাই স্কুলে চলে গেছে, আমি ওদেরকে সব ছেড়ে দিয়ে এসে এখন ঘরের কাজ করছি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ঘরে যদি বাচ্চা থাকে তাহলে তো জানো যে কত কিছু থাকে বিছানার উপর, আর বিছানাটা কীরকম হয়ে থাকে। তো আমার বিছানাটা সকালবেলায় ঠিক সেরকম অবস্থা হয়ে থাকে, চারোদিকে অগোছালো, এদিকে কাঁথা, এদিকে বালিশ, এদিকে তোমার বাচ্চার জামা কাপড় সব ছড়ানো ছিটানো থাকে। তো সকালবেলায় বিছানা গোছ করতে করতে আমার মিনিমাম আধা ঘন্টা লেগে যায়। একবারে বিছানা গুছিয়ে জানালা টানালা সব মুছে নিই। বাইরের ধুলোর জন্য জানলার গ্রিলগুলো, তারপরে তোমার জানলার পাল্লাগুলো সব নোংরা হয়ে যায়, ধুলো ধুলো হয়ে যায়। ওই জন্য রোজ দিন ওই বিছানা গুছিয়ে জানলার পাল্লাগুলো সব ভালো করে মুছে টুছে ঘর মুছতে মুছতে আমার ওই অনেক দেরি হয়ে যায়, আধা ঘন্টা মতো লেগে যায়। তারপরে দেখো সব মুছে টুছে আমি ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। ঘরটা ঝাঁট দিয়ে তারপরে ঘর মুছবো, ঘর মুছে তারপরে সকালে কি রান্না বান্না হবে, সকালে কি খাওয়া দাওয়া হবে। দুটো বাচ্চা স্কুলে চলে গেছে, ওরা স্কুল থেকে এসে খাবে, তারপরে আমরা বাড়িতে যারা রয়েছি আমরা খাবো। আর আমাদের কি বলো তো, সকালবেলা না আমরা ওই মুড়ি তারপরে রুটি বা হাবিজাবি কিছু খাই না, আমরা ভাত খেতেই ভালোবাসি। আমরা সবাই, আমরাও বাচ্চারাও সকালবেলায় ভাত খেয়ে নিই সবাই। আমরা সকালেও ভাত খাই, দুপুরেও ভাত খাই, রাতে যদি কোনো দিন ইচ্ছে হয় তাহলে রুটি খাই। ওই জন্য সকালবেলা একবারে ভাতটা বসিয়ে দিই। সকালবেলা একবারে ভাতটা বসিয়ে দিলে তাহলে একবারে দুপুরের ভাতটা হয়ে গেল। আর ভাতটা হতে তো অনেক সময় লাগে, ওই জন্য ভাতটা আগে সকালে বসিয়ে নিই, তারপরে সকালে ভাতের সাথে যা খাওয়ার জন্য করা হয় তাই করে নিই। তারপরে দেখো আমি বোতলগুলো গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছিলাম, সকালবেলা জল ভরে নিয়ে এসেছিলাম, গুছিয়ে টুছিয়ে রেখে বাইরের এই সিঁড়ির রেলিংটাও মুছে নিলাম। তো আজকে আর ভাবছি হাঁড়িতে করে ভাত করব না, আজকে প্রেশার কুকারে করে ভাত করব, কারণ আজকে অত সময় নেই, একটু দেরি হয়ে গেছে। ওই জন্য ভাবছি আজকে প্রেশারে করেই বসিয়ে দিই, আলু সেদ্ধ দিয়ে একবারে সেদ্ধ ভাত আলু ভাতে হয়ে যাবে। তো ভাতটা বসিয়ে দিয়ে আমি কি করছিলাম, যে সকালবেলা যে বাসনগুলো গোছানো হয়েছে মানে ধুয়ে রেখেছিলাম, সেই বাসনগুলো সব গুছিয়ে রাখছি। কারণ সকালবেলা আমাদের অনেক বাসন ধোয়া হয়, সব গামলা ভর্তি করা থাকে, তো বাসনগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি। তারপর সকালে আমরা চাটা খেয়েছি, সেই বাসনগুলো সব ধোয়া হয়েছিল, ওই জন্য সব গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে একটা কথা তোমাদেরকে বলি, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের লাইক কমেন্ট আমাদের ভিডিও করতে অনেক অনেক উৎসাহ করে। তো প্লিজ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কেমন? তো চলো ভিডিওতে ফেরা যাক। আমাদের কত বাসন দেখেছো, সকালবেলা মিনিমাম 2 গামলা বাসন আমাদের ধুতে হয়। মানে ছোট ছোট বাচ্চা তো বাড়িতে, ওদেরকে খাওয়ানোর জন্য বাটি চামচ এগুলো তো লাগেই, তারপরে আমাদের নিজেদের খাওয়ার বাসন আছে। বলেই তো আমাদের অনেক বড় পরিবার, এত বড় বাড়িতে এত লোকজন, তাদের খাওয়া দাওয়া তরকারি রাখা, বাসন তো বেশি হবেই, তাই না? ওই জন্য আমাদের প্রচুর বাসন হয়ে যায়। বাসন ধুতেও যেরকম সময় লাগে, বাসন গোছ করতেও সেরকম সময় লাগে। সব কিছু জায়গা মতো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে না রাখলে দেখতে ভালো লাগে বলো? ওই জন্য সবসময় চেষ্টা করি, যতই ব্যস্ত থাকি, যতই কাজ থাকুক, যতই কষ্ট হোক, সব কাজবাজ গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখতে, যাতে দেখতেও ভালো লাগে। দেখো কি সুন্দর লাগছে না দেখতে? এখানটায় সাধারণত আমরা কাপ টাপগুলোই রাখি। এবার দেখো ঘরটা মুছে নিচ্ছিলাম। আজকে আমাদের স্ট্যান্ডটা না খারাপ হয়ে গেছে, যে স্ট্যান্ডটা দিয়ে আমরা ঘর মুছি না, ওই স্ট্যান্ডটা আমাদের খারাপ হয়ে গেছে। কী করে খারাপ হলো বুঝতে পারছি না, একটু ঠিক করতে হবে। ওই জন্য আজকে এটা দিয়েই ঘর মুছছি। এটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে এটা দিয়ে মুছে নিলাম আজকে ঘরটা। ওই জন্য একটু জল জল হয়ে গেছে। ঘর মুছে তারপরে দুপুরে রান্নার এই যে প্রস্তুতি চলছে। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, খেয়ে সব পূজা স্কুলে চলে গেল। দুপুরে ওই যে দিদি মাছ ভাজা বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে সবজি কাটছিলাম। কী সবজি কাটছিলাম বলো তো? আজকে আমাদের ঘরে রান্না হবে, বীজকলা নিয়ে এসেছিল দাদা, রুই মাছ এনেছে, বীজকলা এনেছে। তো ওই বীজকলা দিয়ে রুই মাছ দিয়ে ঝোল হবে, আর করলার তরকারি হবে,
তো তোমরা বীজকলা কে কে খাও জানাও তো। আমাদের বাড়িতে বীজকলা সবাই ভীষণ ভালো খায়। এরা বীজকলা, আমি না বিয়ের আগে বীজকলা খেতাম না, মানে কীরকম যেন লাগতো খেতে, কিন্তু এখন রান্না করে দিদি এত টেস্ট করে যে খুব ভালো লাগে খেতে। এখন খাই, কম খাই কিন্তু খাই, ভালো লাগে। আর মাছ দিয়ে বীজকলার তরকারি করলে খুব ভালো লাগে খেতে। তোমরা বীজকলা কে কে খাও জানাবে কিন্তু, হ্যাঁ। আর দেখো বীজকলার তরকারি হবে, আর এখানে করলার তরকারি দিদি বসিয়ে দিয়েছে। মাছের যে মাথাগুলো ছিল ওই মাথাগুলো দিয়ে করলার তরকারি হবে। আমাদের বাড়ি করলা তো সবাই খুব ভালোবাসে, একদম ছোট্ট, আমার ছোট্ট পুচকিটা থেকে শুরু করে একদম আমার শ্বশুরমশাই পর্যন্ত আমরা প্রত্যেকে করলা খুব ভালোবাসি। আর আমাদের বাড়িতে মোটামুটি তিতা কিছু না কিছু থাকবেই, রোজ দিন একটা তিতার আইটেম থাকবেই, সেটা করলা হোক বা নিম বেগুন হোক, অল্টারনেট করে এটা সেটা করে থাকে তিতা। খুব ভালোভাবে খায় সবাই তিতা। আর আমাদের সার্থক আছে তো, আমাদের সার্থকটা একদম ছোট্টবেলা থেকে, যখন ওই 9-10 মাস বয়স ওর, ও তখন থেকেই তিতা করলা খুব ভালো খায়। মানে অন্যান্য বাচ্চারা যেমন করলা মুখে দিলে কেমন একটা মুখের এক্সপ্রেশন নিয়ে আসে, ও কখনো ওরকম করেনি। সব সময় যখনই করলা মুখে দিয়েছে কোনো এক্সপ্রেশন নেই, ও নর্মালি খেয়ে নিয়েছে। কিন্তু আমার ছোটোটাকে করলা মুখে দিলে এখন মানে মুখ এক্সপ্রেশনটা এমন নিয়ে আছে দেখলে হাসি পাবে, কিন্তু খেয়ে নেয়, কিন্তু এক্সপ্রেশনটা একটা অন্যরকম দেয়। কিন্তু সার্থক ওরকম কোনোদিন করেনি, ও করলা বরাবর খুব পছন্দ করে খেতে। এখনো ওকে যদি 2 বেলা 3 বেলা করলা দিয়ে দেওয়া হয় ওর কোনো চাপ নেই, ও করলা দিয়ে খেয়ে নেবে। আর এখনকার দিনে বাচ্চাদের তিতা খাওয়ানো আমি মনে করি খুব দরকার, কারণ এখন বাচ্চারা এত পরিমাণে চকলেট, চিপস, বিস্কুট, হাবিজাবি এসব ফাস্টফুড খায়, সবজি তো বাচ্চারা বেশি খেতেই চায় না। ওই জন্য আমাদের উচিত যে বাচ্চারা যাতে সবজি খায় বেশি করে, সেদিকে ধ্যান দেওয়া। সবজিটাকে একটু ভালো করে প্রিপেয়ার করে দেওয়া যেন ওরা খেতে পারে, ওদের ভালো লাগে। ওই জন্য আমরা রোজ দিন বাচ্চাদেরকে, আমাদের বাড়ি বেশিরভাগই সবজির তরকারি রান্না হয়, আর ওদের সবাইকে সবজি খাওয়ানো হয়। যদি খেতে না চায় বুঝিয়ে সুজিয়ে খাওয়ানো হয় যে সবজি না খেলে কিন্তু শরীরে ভীষণ ক্ষতি। আমাদের বড়দের বলো বাচ্চাদের বলো প্রত্যেকের ক্ষেত্রেই সবজিটা হচ্ছে সবথেকে উপকারী জিনিস, তাই না বলো। আর এখন দেখো কড়াই বসিয়ে দিয়েছে, এখন কড়াইতে হবে পেঁপের তরকারি। আজকে আমাদের গাছে দেখলাম খুব সুন্দর পেঁপে হয়েছে কাঁচা কাঁচা, তো পেরে নিয়ে আসলাম। পেঁপে দিয়ে মাছ দিয়ে পূজার জন্য একটু হালকা করে পাতলা করে ঝোল করে দিতে হবে, কারণ ওর তো কদিন আগে জন্ডিস হয়েছিল, তো এখন বেশি মশলাদার খাবার কিছু খাওয়ানো যাচ্ছে না, ডাক্তারে বারণ করেছে। ওই জন্য পেঁপে দিয়ে মাছ দিয়ে পাতলা করে ওকে একটু ঝোল করে দেওয়া হবে, ওটা দিয়েই ও ভাত খাবে। কারণ এই কয়েকদিন ওর যখন জন্ডিসটা বাড়াবাড়ি হয়ে গেছিলো তখন প্রায় দিনই ওই পেঁপে সেদ্ধ ভাতই খেয়েছে। ও ভালো সেরকম কিছু খেতে পারতো না, শরীর ভালো ছিল না, বমি করে দিত। তখন ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলেছিল বেশি করে সেদ্ধ খাও, এখন যেন তেল মশলা একদমই না খায়। তো ওর জন্যই এখন প্লেন ওই পেঁপের পাতলা ঝোল হবে, ওটা দিয়েই ও ভাত খাবে। বাচ্চারাও খাবে, কম ঝাল দিয়ে করা হচ্ছে তো বাচ্চারাও খেয়ে নেবে। আর এটাই প্রেশার কুকারে খিচুড়ি হয়েছিল, আমার ছোট্ট পুচকুটা খাবে, ওর জন্য ডালিয়ার একটু খিচুড়ি হয়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে রান্নাও কমপ্লিট হয়ে গেল। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আজকের এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য, টাটা।